পর্দার কথা যখন অনেক মা বোনদেরকে বলা হয়, তারা বলে যে শোনেন, আপনারা আপনাদের চোখের পর্দা করেন, আমরা কিভাবে চলবো এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা কিভাবে চলবো, কি পোশাক পরবো, আপনারা আমাদের দিকে তাকাইয়েন না। তাই নিতে হয় আমাদের দিকে তাকায় আপনারা কেন আকৃষ্ট হয়ে যান, সিরিয়াস হয়ে যান কেন? অনেক মা বোনরা এই কথাগুলা বলেন। এই চোখকে হেফাজত করার কথা বলেছেন, মহিলাদেরকেও বলেছেন, পুরুষদেরকেও আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াতে বলেন, উল্লিল মুমিনিনা ইয়াগুযুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। মুমিনদেরকে আল্লাহ তাআলা বললেন যে তোমরা তোমাদের দৃষ্টিকে সংযত করো, দৃষ্টিকে নত করো এবং তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। এরপর আয়াতে আল্লাহ তাআলা মুমিন নারীদেরকে বললেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। মুমিন নারীদেরকেও তোমরা বলে দাও তারাও যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে, দৃষ্টিকে সংযত করে এবং তাদের ইজ্জতের হেফাজত করে। এবং যখন তারা চলাচল করে, বাহিরে বের হয়, যেন তাদের গায়ের মধ্যে মোটা চাদর ঢেকে দেয়, চাদর দিয়ে ঢেকে দেয়। তাহলে আল্লাহ তাআলা পুরুষদেরকেও বললেন তাদের লজ্জাস্থানের হেফাজত করতে, নারীদেরকেও বললেন তাদের লজ্জাস্থানের হেফাজত করতে, চোখকে সংযত করতে, চোখকে নিম্নগামী রাখতে, এবং মহিলারা যখন ঘর থেকে বের হবে তারা যেন তাদের শরীরটাকে ঢেকে রাখে, আবৃত করে রাখে। বর্তমানে এমন ঢাকা রাখে যে ঢাকনা দেওয়ার কারণে উল্টা আরো তাদের শরীরের, তাদের দৈহিক স্ট্রাকচার উল্টা আরো ফুটে ওঠে, বোঝা যায়, ঠিক কিনা? তাহলে এই ঢাকনা দেওয়া তো আপনার জন্য পর্দা হলো না। যেই ব্যক্তি বলেন যে মনের যদি পরিবর্তন হয়ে যায়, মনের পর্দাই বড় পর্দা, এমনি পর্দা করা লাগে না, যেই ব্যক্তি বলে মনের পর্দা বড় পর্দা, আপনারা আপনাদের মন পরিবর্তন করে ফেলেন, তাহলেই তো আর অন্যায় হয় না, তাহলে তো আর গুনাহ হয় না, তাহলে তো আর অশ্লীলতা হয় না। আপনাদেরকে একটা ঘটনা বলি। এক রাজা ছিল, রাজা তখন জুতা আবিষ্কার হয় নাই। তো জুতা যেহেতু আবিষ্কার হয় নাই, রাজা বিভিন্ন জায়গায় চলাচল করে, যাওয়ার সময় রাজার পায়ের মধ্যে কাঁটা বিঁধতে পারে। তো রাজা সকল সেনাপতিদেরকে ডাক দিয়ে বললেন, কিভাবে কি করা যায়, আমি তো বিভিন্ন জায়গায় যাই, তখন তো কেউ জুতা এই নামটা শুনেও না, চিনেও না, তো কিভাবে কি করা যায়, আমি বিভিন্ন জায়গায় যাওয়ার সময় আমার পায়ের মধ্যে কাঁটা বেঁধে এই সমস্যা সৃষ্টি হয়। সকলে বুদ্ধি দিল, তাহলে রাজা মশাই আপনার সাথে সাথে একজন লোক দিয়ে দিব, লোকটা সারা রাস্তায় ঝাড়ু দিবে, আপনি ওই বরাবর তারপর হাঁটবেন। এটা কি কষ্টের কাম? না, কষ্টের কাম নয়, এটা কষ্টের কাজ নয়। রাজা কোথায় না কোথায় যায়, সব জায়গায় ঝাড়ু দেওয়া এটা কষ্টের কাজ নয়, এটা অনেক কষ্টের কাজ। এটা পরে পরামর্শ করে বুঝতে পারলেন, একজনে পরামর্শ দিলেন, রাজা মশাই এটা তো অনেক কষ্টের কাজ, আপনি কোথায় না কোথায় যান, কোথায় না কোথায় পা রাখেন, কোথায় না কোথায় যান, আপনার সাথে সাথে একটা লোক ঝাড়ু দিবে, এটা অনেক ব্যয়বহুল খরচ এবং অনেক কষ্টের সাধ্য ব্যাপার, এবং এটা সম্ভবও নয়। এমন এমন জায়গায় যাবেন যেখানে ঝাড়ু নিয়ে যাওয়া সম্ভব না। রাজা মশাই বিভিন্ন জায়গায় যাবো, ঝাড়ু দিব, মানুষে কি বলবে, এর থেকে ভালো আপনি আপনার পায়ে এক জোড়া কাপড়ের মতো পরে নেন। তখন নাম দেওয়া হয়েছে এক জোড়া জুতা পরে নেন, পায়ের এক জোড়া জুতা পরে নেন। আপনি যখন পায়ে জুতা পরে নেবেন, তাহলে কোথায় কি কাটা পড়লো ইটস ডাজেন্ট ম্যাটার, এটা কোনো ব্যাপার না, আপনি যেই কোনো জায়গা দিয়ে হাঁটতে পারবেন, আর ঝাড়ু দেওয়া লাগবে না। তাহলে প্রত্যেক জায়গায় ঝাড়ু দেওয়া কষ্ট, ঝাড়ু দেওয়া সহজ নাকি রাজার পায়ে জুতা পরে নেওয়া সহজ? কোথায় না কোথায় যায়, এত জায়গায় ঝাড়ু দেওয়া এটা কষ্ট না? এর থেকে বেটার নিজের পায়ে জুতা পরে নিলেই হয়ে যায়, আর কোনো কাটা বিঁধবে না। ঠিক মা বোনরা যারা বলেন যে আপনারা মনের পরিবর্তন করে ফেলেন, আপনাদেরকে আমি বলতে চাই, কয়জন মানুষের মন ধরে ধরে আপনি পরিবর্তন করবেন? এর থেকে রাজার মতো নিজেকে ঢেকে নেওয়াই উত্তম কাজ নয়? কোনটা ভালো? প্রত্যেক মানুষকে ধরে ধরে মন পরিবর্তন করা সহজ, না নিজেকে ঢেকে রাখা সহজ? সহজ কাজ কোনটা? নিজে বোরকা পরে নেওয়া সহজ না? না প্রত্যেক মানুষ কেন তাকালো তার দিকে, তার মন পরিবর্তন কখন না কখন পরিবর্তন হয়, কে জানে? তো মানুষের মন পরিবর্তন করা অনেক কঠিন, অনেক কষ্টসাধ্য।
এর থেকে সহজ উপায় হচ্ছে নিজেকে নিজে আবৃত করে রাখা, ঢেকে রাখা, পর্দায় বন্দী করে রাখা। তাহলে আপনার জন্য আরো বেটার হয়। যেমনি ভাবে রাজা বিভিন্ন জায়গায় ঝাড়ু দেওয়া অনেক কষ্টসাধ্য, কিন্তু নিজের পায়ে জুতা পরে নেওয়া অনেক সহজ কাজ। নিজেকে আবৃত করে রাখলে যেমনি ভাবে রাজা জুতা পরার কারণ নিজের পায়ে আর কোনো ধরনের কাটা বিঁধবে না, কোনো ধরনের গুতা খেবে না, খাবে না, কোনো ধরনের খোসা লাগবে না, তেমনি ভাবে আপনিও যখন নিজেকে ঢেকে রাখবেন, আবৃত করে রাখবেন, পর্দায় করে রাখবেন, তাহলে আপনার দিকেও মানুষ কুদৃষ্টিতে তাকাবে না, খারাপ নজরে তাকাবে না, আপনাকে ওই টেজিং করবে না, ঠিক কিনা? তাহলে কি করা দরকার? যারা বলে যে পর্দা তো আমরা করি, আমাদের মতো করে করি, আপনি আপনার মন পরিবর্তন করেন, এটা তো নাস্তিকদের প্রশ্ন। আর পৃথিবীতে আপনি দেখবেন যে সবচেয়ে দামি জিনিসগুলোই লুকায়িত থাকে। আপনি দেখেছেন কিনা জানি না, মুক্তা নাম শুনেছেন? হয়তো আমরা অনেকে দেখিও নাই। এটা অনেক দামি জিনিস। এটা কোথায় থাকে জানেন? সমুদ্রের তলদেশে। শুধু সমুদ্রের তলদেশে নয়, সমুদ্রের তলদেশে ঝিনুকের পেটের ভিতরে। অনেক দামি জিনিস। তাহলে দামি জিনিসগুলো লুকায়িত থাকে, দামি জিনিসগুলো বের হয় না, সস্তা জিনিসগুলো হাতের নাগালে পাওয়া যায়। আপনি একটু খেয়াল করেন, আপনার বাড়ির যে দলিল কাগজপত্রগুলো, এগুলো আপনি দামি মনে করেন না কম দামি মনে করেন? যার কাছে যায় তার কথা বলেন। আপনি টাকা পয়সা, স্বর্ণ অলংকারগুলো দামি মনে করেন না কম দামি মনে করেন? এই মালগুলো আপনি কোথায় রাখেন? যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রাখেন, ফেলে রাখেন, নাকি বাড়িতে আলমারির ভিতরে লুকিয়ে রাখছেন? আপনার স্বর্ণ গয়না আছে, এগুলো লুকিয়ে রাখেন না বাড়িতে? আপনার পরিবারের স্বর্ণ গয়না আছে, লুকিয়ে রাখেন নাই? আপনার বাড়ির দলিলগুলো বা দামি জিনিসগুলো লুকিয়ে রাখেন নাই? তাহলে আপনিও নিজে দামি জিনিসগুলো লুকিয়ে রেখেছেন, তার কারণ হচ্ছে আপনি এগুলাকে দামি মনে করেন, এই জন্য লুকিয়ে রাখলেন। তাহলে আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার ওয়াইফ বুঝি সস্তা, তাদেরকে রাস্তায় ছেড়ে দিয়েছেন? দামি জিনিসটা আপনি লুকিয়ে রাখার কথা। আপনি নিজেই তো বললেন দামি জিনিস আপনি লুকিয়ে রাখেন, আলমারের ভিতরে ভরে রাখেন, ডয়ারের ভিতরে লুকিয়ে রাখেন, কারণ এই দামি জিনিসগুলো যদি হারিয়ে ফেলে এই জমিটাও হয়তো আমার হাতছাড়া হয়ে যাবে। এই স্বর্ণ অলংকার হারিয়ে ফেললে অনেক টাকা দামের জন্য আমি লুকিয়ে রাখলাম। তাহলে আপনি নিজে বললেন যে এই দামি জিনিসগুলো লুকিয়ে রাখেন, আপনার ওয়াইফ তাহলে আপনার কাছে সস্তা, আপনার মেয়ে তাহলে আপনার কাছে সস্তা, আপনার পরিবার, আপনার বোন আপনার কাছে সস্তা। তা না হলে আপনি কিভাবে এভাবে ছেড়ে দেন অর্ধ উলঙ্গ ভাবে?